নমস্কার সুপ্রিয় দর্শক, এবার আরও একটা সুখবর নিয়ে এলো শহরবাসীর জন্য। সুখবরটা হলো হাওড়া থেকে সাঁতরাগাছি রুটে চালু হবে মেট্রো, যার আভাস দিলেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। এদিন এক অনুষ্ঠানে যোগদান করে তিনি শহরবাসীকে উদ্দেশ্য করে বিরাট এই বার্তা দিয়েছেন। তার এই বার্তার মধ্য দিয়ে কী আপডেট উঠে আসছে সমস্ত দিক আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। কিন্তু এই মুহূর্তের সঙ্গে রয়েছে আরও দুটি অতিরিক্ত আপডেট, যার প্রথম আপডেটটি হলো বিমানবন্দর থেকে হলদিরাম সেকশনে চলতি বছরেই পরিষেবা। জোর কদমে চলছে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর অরেঞ্জ লাইনের কাজ। এবার মেট্রো যাত্রীদের জন্য বড় সুখবর। ওই লাইনে বিমানবন্দর থেকে হলদিরাম সেকশনে চলতি বছরের শেষের দিকেই পরিষেবা শুরু করার চেষ্টা করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এক্ষেত্রে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কমলা লাইনের অন্য দিক থেকেও পরিষেবা শুরু হবে। প্রসঙ্গত ইতিমধ্যেই জয় হিন্দ বা বিমানবন্দর স্টেশন ও ভিআইপি রোড স্টেশনের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। ভিআইপি রোডের র্যাম্প ডাউন পয়েন্ট, বক্স পাঞ্চিং লোকেশন, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া প্রাঙ্গণের ভেতরের ভূগর্ভস্থ কাঠ এবং কভার অবস্থান সহ বিভিন্ন বিষয়গুলি পরিদর্শন করেছেন তিনি। কাজের অগ্রগতি খতিয়ে দেখে সন্তোষ প্রকাশও করেছেন রেড্ডি। একই সঙ্গে নির্ধারিত সময়ে কাজ শেষ করার উপরে গুরুত্ব দেন তিনি। এরপরই সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন রেড্ডি, যদিও নির্দিষ্ট করে কোনো সময় বলা হয়নি। এদিকে এর মাঝে হলুদ লাইনে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট সেকশন চালু হওয়ার সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে এয়ারপোর্ট স্টেশনটি চালু হতে চলেছে হলুদ ও কমলা লাইনের ইন্টারচেঞ্জিং স্টেশন। প্রসঙ্গত রেলমন্ত্রী থাকাকালীন মেট্রোপথ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে তা শুরু হয়, কিন্তু জমি অধিগ্রহণ সহ বিভিন্ন ইস্যুতে অনেক সময় বাধার সম্মুখীন হতে হয়েছে মেট্রো প্রকল্পকে। এই বিষয়ে মেট্রোর জিএম জানিয়েছে বিমানবন্দর থেকে ভিআইপি সেকশন নিয়ে বিকল্প পরিকল্পনার কথা ভাবা হচ্ছে, যাতে ওই লাইনে দুদিক থেকেই পরিষেবা দেওয়া যায়। কমলা লাইনে বর্তমানে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত পরিষেবা চালু রয়েছে। ডিসেম্বরের মধ্যে এই পরিষেবা বাইপাসের ওপর দিয়ে মেট্রোপলিটন পর্যন্ত দেওয়া যাবে বলে আশাও করা হচ্ছে। এক্ষেত্রে নিউ গড়িয়া হলো কমলা ও নীল লাইনের ইন্টারচেঞ্জিং স্টেশন। উল্লেখ্য, শহর কলকাতার বুকে ইতিমধ্যে একাধিক রুটে চালু হয়েছে মেট্রো পরিষেবা। তার মধ্যে গঙ্গার নিচ দিয়ে পরিষেবা চালু বিশেষভাবে উল্লেখের দাবি রাখে। পাশাপাশি এবার আরও বেশ কিছু সেকশনে কাজও চালাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তারই অন্যতম এই অরেঞ্জ লাইন। সেক্ষেত্রে আগামী দিনে এই অরেঞ্জ লাইন পুরোপুরি চালু হয়ে গেলে যাত্রীদের যাতায়াতের আরও অনেকটাই সুবিধা হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো শিয়ালদা শাখার যাত্রীদের বাড়ল অপেক্ষা। বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেলওয়ে। কিছুদিন আগে ভারতীয় রেলের তরফ থেকে একটা বড় ঘোষণা করা হয়েছিল। এই ঘোষণার মাধ্যমে জানানো হয়েছিল যে মে মাসের মধ্যে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ করে শিয়ালদার সমস্ত লোকাল ট্রেনে 12 বগির করে দেওয়া হবে। তবে ভোট মরশুমে এই সিদ্ধান্ত থেকে কিছুটা হলেও পিছনে হাঁটতে বাধ্য হলো ভারতীয় রেলওয়ে। হাওড়া শাখার যে সমস্ত লোকাল ট্রেন চলে সেই সমস্ত ট্রেন 12 বগির হলেও শিয়ালদা শাখায় কিন্তু এখনও অনেক ট্রেন আছে যেগুলি 9 বগির। এমনকি বনগাঁ শাখার মতন কিছু লাইনেও এই ধরনের 9 বগির ট্রেন চালানো হয়ে থাকে। সেই কারণে ভারতীয় রেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল শিয়ালদা শাখার প্রত্যেকটি ট্রেন 12 বগির করা হবে। তবে ভোট চলাকালীন সময়ের মধ্যে এই কাজটা করা যায় না। সেই কারণেই এবার শিয়ালদা শাখার প্রত্যেকটি ট্রেন 12 বগির হতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। জুন মাস থেকে শিয়ালদা শাখার প্রত্যেকটি ট্রেন 12 বগি করার জন্য চেষ্টা করবে ভারতীয় রেলওয়ে। বন্ধুরা, আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো রাজ্যবাসীর জন্য দারুণ খবর। খুব শীঘ্রই রাজ্যের মেট্রো পরিষেবায় যুক্ত হতে পারে আরও একটি নতুন মেট্রো রুট। হাওড়া থেকে সাঁতরাগাছি পর্যন্ত হতে পারে এই নয়া মেট্রো রুট, যার আভাস দিলেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। এদিন এক অনুষ্ঠানে তিনি যোগদান করে জানান হাওড়া থেকে সাঁতরাগাছি রুটে চালু হবে মেট্রো। হাওড়া ময়দান থেকে কলকাতা মেট্রো চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার হাওড়া থেকে সাঁতরাগাছি পর্যন্ত মেট্রো চালু করার পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী। ইস্ট ওয়েস্ট মেট্রো রুটের গলারকাটা বউবাজার, এখানে মেট্রো টানেল তৈরি করতে গিয়ে বারবার বিপত্তির মুখে পড়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে সম্প্রতি এই বউবাজারে মেট্রো কর্তৃপক্ষ বড় সাফল্য পেয়েছে বলে জানা যায়। রিপোর্ট অনুযায়ী মাত্র 1 সপ্তাহের মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটি কাজ তারা সম্পন্ন করে বউবাজারে। এর ফলে বউবাজার দিয়ে মেট্রো চলাচলের সময় যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী এপ্রিলের শেষ সপ্তাহে জোর কদমে কাজ চালিয়ে বউবাজার এলাকায় হিন্দ সিনেমার সামনে ক্রস প্যাসেজ তৈরির কাজ সম্পন্ন করেছে মেট্রো কর্তৃপক্ষ। উল্লেখ্য, এর আগে বউবাজার এলাকাতে এই ক্রস প্যাসেজ তৈরি করতে গিয়ে সমস্যা দেখা দিয়েছিল। চলতি সপ্তাহে হাওড়ায় জনসভায় যোগদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে হাওড়ার সার্বিক উন্নয়নের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবেন বলে জানান রথীন চক্রবর্তী।